বাবারা মেয়েদেরকে ভালো একটু বেশি বাসে আর মায়েরা ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। দেখবা মেয়েরা বাবার কাছাকাছি থাকে বেশি আর ছেলেরা মায়ের কাছাকাছি থাকে বেশি। ইভেন আমাদের মনের কষ্ট মাঝে মাঝে বাবা না বুঝলে কি হবে, আমাদের ছেলের কষ্ট মা কিন্তু ঠিকই বোঝে, তাই না? তো নবীজি সব মেয়েকেই ভালোবাসতেন, তবে একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন। বলেন তো এই মেয়েটার নাম কি? মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা বলেন তো, এক সাহাবী যাকে বলা হয় আসাদুল্লাহি আল-গালিব, আল্লাহর সিংহ, ওই বীর বাহাদুর একজন নারীকে বিয়ে করেছিলেন। ওই নারীর নাম কি? মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা ফাতেমার বায়োগ্রাফিকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট as much as we can, যতটুকু আমরা পারি শুনতে চাই যে তার জীবনীটা কেমন ছিল। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি একটু আগে বললেন পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আপনি একটু আগে বললেন দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, ওই কথার সাথে ফাতেমার জীবনের সম্পর্কটা আসলে কোথায়? আমার কথা যুবকরা 100-তে 100 একমত হবে। দেখেন আমি কি বলি, আজকাল বাংলাদেশে 90% যুবকের চরিত্র নষ্ট হয়েছে একজন নষ্ট চরিত্রহীন মেয়ের জন্য। আজকাল অনেক যুবক তার ক্যারিয়ারকে ভুলে মাদকাসক্ত হয়ে গিয়েছে একজন ধোঁকাবাজ নারীর পাল্লায় পড়ার কারণে। আমি দেখেছি অনেক মেয়ে আমাকে দেখার জন্য ওখানে দাঁড়িয়ে ছিল, ক্রাউড করছিল। উইথ ডিউ রেসপেক্ট, আই স্যালুট অল দ্য উইমেন ইন দিস প্রোগ্রাম, সবাইকে আমি স্যালুট জানাই। তবে প্রত্যেকটা মেয়েকে বলতে চাই, সলঙ্গার এই মাহফিল থেকে, সিরাজগঞ্জের এই মাহফিল থেকে আমি তোমাদের বড় ভাই হয়ে বলছি, মাথায় রাখবা, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলেই তেমন দিনদার ফাতেমার মতো মেয়ে হওয়া যায় না। সিরাজগঞ্জের শহরে যত মেয়ে প্রেম করে বেড়ায়, রাজশাহী গিয়ে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, আমি জানি এটা বললে অনেকের গা জ্বলবে, অনেকে আমার ব্যাপারে বাজে মন্তব্য করবেন, বাট আই ডোন্ট কেয়ার। আমি হক কথা বলবো, হক কথা বলতে আমি আসিফ হুজুর কোনো আপোষ করতে পারবো না। পার্কে যত মেয়ে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকা ওয়ারিরাই প্রেম করে বেড়ায়। বলো আমার কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। আজকালকার অনেক মেয়ে যখন বোরকা পরে পার্কে প্রেম করে, আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সরলতা। আর এমন ভাবে বোরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, চোখ ঢাকা, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি একজন মেয়ে বোরকা পরেছে জাস্ট শো অফ হিসেবে, তখন আমার বলতে মন চায়, প্রিয় বোন, তুমি নামে মুসলমান হতে পেরেছো, তুমি কাজে মুসলমান হতে পারো না, ঠিক কিনা বলো? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ট্যাটাস যদি জানতে পারেন, তার লাইফ স্টাইল যদি জানতে পারেন, আগামীকাল থেকে আশা রাখা যায় সিরাজগঞ্জের কোন মেয়ে তার স্বামীর চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ফাতেমার জীবনী জানলে কোন মেয়ে টিকটকে গিয়ে নাচতে পারবে না। আমরা সবাই জানতে চাই না কি চাই না? আওয়াজটা আসতে পাইলাম? ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আরো আসতে পাইলাম? চাই না কি চাই না? আসলে আমরা জীবনীটা শুরু থেকে শুরু করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ট্যাটাস সম্পর্কে একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলেছেন, নাদা মুনাদিন ইয়াউমাল কিয়ামাতি ইয়া আহলাল জাম'i গাদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতিমা। কিয়ামতের দিন গায়েবী ভাবে একটা আওয়াজ আসবে, ডাক দিয়ে বলা হবে, হে হাসরবাসী, তোমরা তোমাদের চোখটা নামিয়ে ফেলো। সবাই তোমাদের চোখ নামিয়ে ফেলো। আর ডাক দিয়ে বলা হবে, যতক্ষণ পর্যন্ত ফাতেমা জান্নাতে প্রবেশ না করবে, কারো চোখ নিচু থেকে উঁচু হতে পারবে না। সুবহানাল্লাহ। What a status!
জান্নাতে না যাওয়া পর্যন্ত হাসরবাসীর চোখ থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল বলেছেন এই পুরো পৃথিবীতে শ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন। আমার দিকে তাকান, আমার চারটা আঙ্গুল দেখেন, সাউন্ড আরো বাড়ায় দাও, বেসটা ক্লিয়ার করে বাড়ায় দাও। আমার চারটা আঙ্গুল দেখে বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ মহিয়সী নারী চারজন। বলেন কয়জন? আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই, আর একবার কয়জন? এক মারিয়াম, দুই খাদিজা, তিন আসিয়া, চার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিভিন্ন রিওয়ায়াতে নাম এক একটা কম বেশি আছে, কিন্তু কিছু রিওয়ায়াতে আল্লাহ রাসূল নিজেই বলেছেন সব নারীর মাঝে সেরা নারী হচ্ছে আমার মেয়ে ফাতেমা। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। এখানে অনেক যুবক যাদের বউটো কেউ নাই, আমি জানি, সিঙ্গেল বসে আছে। আপনারা হাসবেন না, আপনার জন্য আমাদের যুবকদের বিয়ে হচ্ছে না। আচ্ছা, আমার বাপ যদি বলে আমাকে বিয়ে দিবে, কোন বাপের বেটা আটকাই দিতে পারবে? আমার মনে হয় যুবকদের বিয়ে না হওয়ার পেছনে বাপ মাই সবার আগে দায়ী। যুবক ভাই আছে, দেখেন নবীজি ফাতেমাকে বিয়ে দিয়েছেন কেমন করে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। খেয়াল করেছেন বিয়ের কথা বলার সাথে সাথে সবার মুখে হাসি চলে আসছে। তো এই যুবকদেরকে বিয়ে দিলে কত খুশি তারা হয়ে যাবে, তাই না বলো যুবক ভাই? ফাতেমার যখন বিয়ের বয়স হলো, একজন সাহাবী নবীর কাছে আসলেন। খুব মজার হাদিস, খুব মজার ঘটনা। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, স্ত্রী হিসেবে আমি ফাতেমাকে পেতে চাই। হে রাসূল, এই ছেলে কই যায়, এটা এর জীবনেও বিয়ে হবে না। আপনারা উঠতে দিলেন কেন? খবরদার, দুই বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কেউ যদি উঠে যায়, একজনকে দেখলাম, এবার যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। নবীজি, আপনি কি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? নবীজি ইয়েসও বললেন না, নো বললেন না। আমার মাথার দিকে সবাই তাকাবেন। নবীজি মাথাটা নিচু করে বসে আছে। ওই সাহাবী বুঝে গেছে এখানে আমার বিয়ের প্রস্তাব খাটবে না, আই এম রিজেক্টেড, আমার বিয়ে ক্যান্সেল, বের হয়ে গেছে। আর সাহাবী আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি এই বিয়েতে রাজি আছেন কিনা? নবীজি মাথা নিচু, চুপচাপ, ইয়েসও বলছেন না, নো বলছেন না, চুপচাপ মাথা ঝাঁকিয়ে বসে আছেন নিচের দিকে। ওই সাহাবীও বুঝে গেছে আমার এখানে বিয়ে হবে না, আই এম রিজেক্টেড, লেটস গো আউটসাইড, বাড়ি থেকে বের হয়ে গেছে। বাহিরে যখন গিয়েছে, ওখানে আরো দুইজন সাহাবী আছে। আমার দুইটা আঙ্গুল দেখে বলবেন সিরাজগঞ্জের ভাইরা, বাহিরে আরো কয়জন সাহাবী আছে? এরা কথা বললেই তো মাঠ কাঁপবে, এদের কথার আওয়াজ নাই। বলেন কয়জন? এক আব্দুর রহমান বিন আউফ, আর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকরা কান খাড়া রাখবা সবসময়, কথা যেন মিস না হয়ে যায়। তা আব্দুর রহমান বিন আউফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাছের বন্ধু। এখানে আলেম ওলামা আছেন, তারা আমার চাইতে অনেক বেশি জানেন, তারা আমার চাইতে আরো বেশি জ্ঞান রাখেন। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু, সবাই তো ফাতেমাকে বিয়ে করতে চায়, কিন্তু নবীজি কিন্তু সবাইকে বিয়ে দিবে না ফাতেমার সাথে। আমার বিশ্বাস বন্ধু আলী, তুমি যদি একবার প্রস্তাবটা নিয়ে যাও, আমি তোমার বন্ধু হিসেবে বলছি, নবী তোমার মতো সন্তানকে, তোমার মতো ছেলেকে খালি হাতে না বলে ফিরাই দিবে না। তাও তো সুবহানাল্লাহ বলতে পারবে। দেখবা বন্ধু বন্ধুকে মোটিভেট করলে একটু গায়ে জোর আসে। বন্ধু যখন বলে বন্ধু তুই পারবি, তখন আমার মনটা বলে হ্যাঁ আমি আসলেই পারবো, ঠিক না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বন্ধু, আমি যে বিয়ের প্রস্তাব নিয়ে যাব, আমার না আছে টাকা, না আছে বড় কোনো ব্যবসা, না আছে মদিনার বুকে বিশাল কোনো বাড়ি, আমি শিওর হয়ে বলতে পারবো আল্লাহ রাসূল আমার সঙ্গে ফাতেমাকে বিয়ে দিবে না। আব্দুর রহমান বিন আউফ বলছে,
চান্স নিলে সমস্যা কি? ট্রাই তো করে দেখতে হবে, কথা ঠিক আছে কিনা বলেন না আপনার সময় নিয়ে একবার ট্রাই করে দেখো। এবার আমি একটু অভিনয় করব হাদিসটা বোঝাবার জন্য, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, রাগের দিকে নেবেন না। আমি চাই আমি একা বুঝলে হবে না, মুরব্বী, যুবক, মা, বোন সবাইকে বুঝতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, চুপচাপ বসে বসে নবীজি জিকির করছেন। এরই মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু আমাকে না দেখলে হাদিসের প্র্যাকটিক্যাল মিনিংটা বুঝবেন না। লুক এট মাই ফিজিক্যাল স্ট্রাকচার, আমার দিকে তাকান। আলী এভাবে দুইটা হাত বেঁধে, দ্য হেড ওয়াজ ডাউন, মাথাটা নিচের দিকে ছিল, এভাবে দাঁড়িয়ে আছে নবীর সামনে। নবীজি ডাক দিয়ে বলছে, মালাকা ইয়া আলী, হে আলী তোমার কি হয়েছে, কেন এসেছো, কি বলতে চাও বলো না, কেন চুপচাপ কেন? আলী চুপচাপ দাঁড়িয়ে আছে, বলছে কিছু নাই। কারণ একজন মেয়ের কাছে যদি মেয়েকে পছন্দ হয়, প্রস্তাব দেওয়া কত কঠিন বাবার কাছে, এটা আমার যুবকরা ছাড়া আর কেউ বুঝবে না। তখন আলী চুপচাপ দাঁড়িয়ে কথা বলছে না। নবীজি সায় দিলেন, আলী বলো কি বলতে চাও, নো প্রবলেম, আমাকে বলো। আলী খুব নরম সুরে বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? এখন নবীজি আগের বারও চুপ ছিলেন, সেকেন্ড টাইম হি ওয়াজ সাইলেন্ট, চুপ ছিলেন। কিন্তু এবার আলী যখন বলেছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, নবীজি কোনো কথা না বলে জাস্ট বলেছেন আওয়াজ দিয়ে, ইনশাআল্লাহ। কিন্তু আলী আবার এই ইনশাআল্লাহর অর্থটা বোঝে নাই, প্যাচ লেগে গেছে। বাহিরে বের হয়ে আসছে, আব্দুর রহমান বিন আওফ বলছে, বন্ধু গেল আমার হাসি মুখে, কিন্তু ফিরে আসলো বাংলার পাঁচের মতো মুখ করে। ব্যাপার কি? হ্যাঁ বন্ধু, কি ব্যাপার, তোমার বিয়ের প্রস্তাব কি ইয়েস নাকি নো? আলী বলছে, বন্ধু নো, আমার বিয়ে হবে না। আব্দুর রহমান বিন আওফ বলছে, আই ক্যান্ট বিলিভ দিস, এটা বিশ্বাসই হয় না, আগে বলো নবীজি কি কিছুই বলে নাই? বলছে হ্যাঁ, একটা শব্দ বলেছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে বন্ধু ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথায় কি বুদ্ধি নাই? আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজির কি চমৎকার আদর্শতা খেয়াল করবেন। আব্বাজান, যারা আব্বাজান আছেন আপনাদের পায়ে হাত রাখলাম। আমি কবে আসবো আর জানি না এই এলাকায়, তবে বলে দিয়ে যাই, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় আগে মেয়েকে বলবেন ওই পাত্র আপনার মেয়ের পছন্দ হয়েছে কিনা। অনেক মেয়ে আছে আজকাল টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলা বুড়িওয়ালার সাথে বিয়ের পিড়িতে বসে যাওয়া যায়। নবীজি এবার ফাতেমার কাছে আসছে, এসে বলছে, আম্মা জান আমি আপনার জন্য একজন পাত্র দেখেছি আপনার স্বামী হিসেবে। ফাতেমা চুপচাপ বসে আছে, বিয়ের প্রস্তাব তো মেয়েরা একটু লজ্জা বেশি পায়। তো এবার নবীজি বলছে, ফাতেমা তুমি কি বিয়েতে রাজি আছো মা? ফাতেমা বলছে, আব্বাজান পাত্রের নাম কি আগে তাই বলেন। এবার নবীজি বলছে, পাত্রের নাম হচ্ছে ইসমুহু আলী, ওর নাম হচ্ছে আলী। অবাক করা বিষয় হচ্ছে, প্রস্তাব আসার আগে থেকেই আলী যেমন ফাতেমাকে পছন্দ করে, ফাতেমাও তেমন আলীকে মন থেকে পছন্দ করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই ফাতেমা তুমি কি রাজি নাকি রাজি না? চুপচাপ ফাতেমা বসে আছে। নবীজি একটু খেয়াল করে দেখছে, ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আর বিয়ের ব্যাপারে হাদিসে আসছে, কোন মেয়ে যদি হ্যাঁ না বলে জাস্ট একটা মুচকি হাসি মেরে দেয়, বুঝে নিবেন দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। নবীজি বলছে, ফাতেমা তোমার মতামত আমি বুঝে গেছি, এবার বিয়ে দেওয়ার পালা। এবার নবীজি বললেন, আমার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে, এটা আমি নবীর সিদ্ধান্ত নয়, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। তবুও আমি আমার মেয়ের থেকে অনুমতি নিয়ে বুঝালাম, যখন তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দিবা, যাত্রার সঙ্গে গাঞ্জাখোরের সঙ্গে
যুবক ভাড়া। আচ্ছা আমার দিকে একবার তাকায় বলেন তো, এই যে আমার হাতে নাড়তেছি এইটার নাম কি? এরা বলেছে, আপনারা বলেন। আচ্ছা মাইকটা হটালাম, এইটার নাম কি? একটা অবাক করা বিষয় দেখেছেন, আমার স্টেজে বেশিরভাগ মানুষ দাড়িওয়ালা। আজকে আমার সামনে দাড়িওয়ালা বসে আছে। একটা প্রশ্ন না করে আজকে পারলাম না, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বললে আমি খুব রাগ করব। আমাকে দাড়িতে খ্যাত খ্যাত লাগতেছে? এই যত আলেম ওলামা, আমার আব্বাজান, সভাপতি সাহেব, আমাদের সবার দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখতে কি অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। বলে মা তুমি কি দাড়িওয়ালা বিয়ে করবা? বলবা যে মা গাঞ্জাখোর পছন্দ হয়? বলে ইয়েস 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 ইয়েস। এবং আমি আমার সিরাজগঞ্জের মাহফিলে বলেছিলাম, যেই মেয়েদের আজকাল দাড়িওয়ালা পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। যুবক আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। ফাতেমা আলীকে বিয়ে করেছে, আলীর মুখে লম্বা চাপ দাড়ি ছিল, আপনি হাদিস পড়েন। কই আলীকে তো দাড়ির জন্য ফিরিয়ে দেয় নাই, বরং ফাতেমা আলীকে বিয়ে করে প্রমাণ করেছে বিয়ের সময় টাকা পয়সা ফ্যাক্ট না, স্বামীর চরিত্রটাই হচ্ছে আসল ব্যাপার। এবার একটা প্রশ্ন সবার কাছে, মুরব্বীরা, আব্বাজান, আপনারা উত্তর না দিলে এই ওয়াজটা হবে না। যুবকরা তো দিবে, মুরব্বীদেরকে উত্তর দেওয়া লাগবে। ও আব্বাজান বলেন, সবাই বিয়ের পরে স্বামীর সাথে ঝগড়া আছে না নাই? আওয়াজটা পাই না। বউ স্বামীর ঝগড়া বিয়ের পর আছে না নাই? একদিন আলী এবং ফাতেমা দুইজন ঝগড়া লাগছে, সেই ঝগড়া কিন্তু মজার ঝগড়া, ভালোবাসার ঝগড়া। তো ঝগড়া লেগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই বাড়িতেই আর থাকবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। কিন্তু ফাতেমার কপাল খারাপ, ওই সময় নবীজি বাসায় আসছে, এসে দেখছে জামাই নাই, শুধু মেয়ে আছে। নবীজি বলছে, ফাতেমা আইনা আলী, তোমার স্বামী কোথায়? ফাতেমা তো ভয়ে আছে, আব্বা যদি জানতে পারে আলী রাগ করে আমার উপরে বের হয়ে গেছে, আমার তো খবর আছে। আর আমাদের এই যুগে হলে কি হবে, যদি মেয়ে বলে আমার স্বামী আমাকে একটু রাগ দেখিয়েছে, শ্বশুর বলবে কোথায় জামাই সাহেব, আজকে জামাইয়ের একদিন কি আমার একদিন আছে না নাই? নবীজি বলছে, ইয়া ফাতেমা আইনা আলী, আলী কোথায়? ফাতেমা বলছে, আব্বা চল একটু বাইরে গেছে, ঘুরতে গেছে। ঘুরতে গেছে মানে কোথায় গেছে? অ্যাড্রেস বলো। ফাতেমা থরথর করে কাঁদছে। ফাতেমা বলছে, আব্বা যান, আসলে আমার সঙ্গে আলী একটু ফাইট হয়েছে, ঝগড়া, তো আলী রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। নবীজি বলছে, কত বড় সাহস তোমার, তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে গিয়েছে। মনে রাখবা, যার স্বামী নারাজ আর ওই মেয়ে যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। নবীজি বলছে, তুমি থাকো, আমি তোমার স্বামীকে নিয়ে আসছি। নবীজি বের হয়ে গেছে। এই আপনাদের এটা খ্যাত না? এই যে এই জায়গাটা না, ভুল হলে বলবেন, খ্যাত না এই জায়গাটা? ওই যে সরিষা, ওরে মাশাআল্লাহ কি সুন্দর ভিউ দেখা যায়। আচ্ছা এটা আমাদের খ্যাত, এটা আমার মজা করলাম, হাদিসে আসা। নবীজি বাহিরে বের হয়ে দেখতেছে আলী বাড়ির থেকে দূরে একটা মাটিতে এভাবে শুয়ে আছে, মাটিতে। মানে বইয়ের উপরে রাত উঠলে যে স্বামীদের কি হয়, এটা স্বামী ছাড়া আর কেউ বুঝতে পারবে না। মনে হয় যে থাপড়ায় দাঁতটা ফেলাই দেই, আবার ভাবে যদি মামলা হয়ে যায়, ঝামেলা হয়ে যাবে। তো আলী তো আর মারতে পারে নাই, আলী রাগে কিটমিট করতেছে, মাটিতে শুয়ে আছে। নবীজি গিয়ে ডাক দিয়ে বলছে, ইয়া বাতুরা, এই মাটির বাপ, এই আলী ওঠো।
আলী লাভ দিয়ে উঠছে, আরে কি ব্যাপার, কে আসলো রে বাবা? দেখছি নবীজি দাঁড়ায় আছে। নবীজি বলছে, আলী চলো বাসায় চলো। আলী বলছে আমি বাসায় যাবো না। ওদের মুসলমানদের রেখে দিব রে, বাচ্চা মানুষ, সেলফির জন্য মারামারি। ডানে যাও, স্টেপ ব্যাক, थोड़ा सा पीछे हट जाओ मेरे दोस्त, थोड़ा सा पीछे। হ্যাঁ মাশাআল্লাহ। আলী বলছে আমি যাবো না, আমি যেতে পারবো না। নবীজি বলছে আরে চলো, ধরে নিয়ে আসছে বাড়িতে। এই আমার কথা বোঝা যায় তো নাকি? এবার আমি একটু মাইক থেকে পেছনে গেলাম। আলীকে ধরে নিয়ে আসছে নবীজি, ফাতেমা ঘরে খাটে বসে আছে। আলীকে যখন নবীজি ধরে নিয়ে আসছে, ফাতেমা রাগের খেলায় মাথা উঁচু করছে না, এভাবে বসে আছে। রাগ, মেয়েদের রাগ যেমন হয় আর কি। নবীজি আলীকে নিয়ে এসে বলছে তুমি তোমার বউয়ের পাশে বসো। আলী ফাতেমার পাশে বসে গেছে। এবার নবীজি কি করেছে খেয়াল করেন। নবীজি ফাতেমার হাতটা নিয়ে বলছে মা তোমার হাতটা আমার বুকে রাখো। ফাতেমা তার হাতটা নবীজির বুকে রেখেছে। নবীজি বলছে আলী রাগ করলে চলবে না, তোমার হাতটা আগায় দাও। এবার আলীর হাতটা নিয়ে ফাতেমার হাতের উপরে রেখেছে এবং এই দুই হাতের উপরে নবীজি তার নিজের হাত মোবারক রেখে দিয়েছে। বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। আলী বলতেছে হায় হায় হায়, দোষ জারি হোক, সরি বলতে হয় পুরুষদেরকে, তাই না? তা আলী বলছে ঠিক আছে ফাতেমা আমি তোমাকে অনেক ভালোবাসি। এবার নবীজি বলছে ফাতেমা তুমিও বলো আমি তোমাকে অনেক ভালোবাসি। ফাতেমা বলছে হ্যাঁ আমি অনেক ভালোবাসি। বাস এই কথা বলার সাথে সাথে যত রাগ অভিমান ছিল মাটিতে মিশে গেছে, স্বামী স্ত্রী মিলে একাকার হয়ে গিয়েছে। নবীজি বাড়ি থেকে সোজা গিয়েছে মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম বলছে হে রাসূল আপনাকে দেখে কেন যেন মনে হচ্ছে এত মুচকি হাসি, এত সুন্দর হাসি, আপনার মুখ থেকে কেন যেন নূরের আলো বের হচ্ছে। নবীজি বলছে এটা আমার খুশির আলো, কারণ আমি এই মুহূর্তে আমার মেয়ে ফাতেমাকে তার স্বামীর বুকে ফিরিয়ে দিয়ে চলে আসছি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা মিয়া? এই হচ্ছে নবীজির জীবনের আদর্শ। আর আজকালকার মেয়েরা স্বামীর সঙ্গে ঝগড়া হইলে তুমি আমাকে তালাক দাও, আমি তোমার ঘরে ভাত খাবো না, আমি এই বাড়িতে আর থাকবো না, মামলা দিব, তোমার জেলে ভরে ছাড়বো, এই কথাগুলো বলে। আর স্বামী বলে তোরে তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। সম্পর্কটা একটা মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলে? 3 নম্বর হাদিসটা বলে এই ভাইজান 5টা 10 বাজে একটু পরেই কিন্তু আজান দিবে। আমরা একটু স্লোগান দিয়ে বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করতে চাই, নতুন স্লোগান দিতে চাই। রাজি আছেন? না আপনার রাজি নাই? নাই নাই। নতুন স্লোগান দিতে রাজি আছেন? আমি আমার আব্বাজান মুফতি আব্দুর রব সাহেবকে বলবো এই স্লোগান আপনিও আমার সঙ্গে দিবেন, আপনারা আমার সঙ্গে দিবেন। এই স্লোগানের সঙ্গে আমাদের চেতনা লুকিয়ে আছে, আমাদের ঈমান লুকিয়ে আছে, এই স্লোগানের সঙ্গে বাংলাদেশটা আমাদের লুকিয়ে আছে, ঠিক কিনা বলে? আমি শিখাই দিচ্ছি স্লোগানটা, আপনারা দিবেন। সবাই একটু কাশি দেন। আমি স্লোগানটা শিখাই দেই। আমার স্লোগানের ধরনটা আপনারা হয়তো ফেসবুকে কেউ কেউ অলরেডি 2-1 জন দেখেছেন। স্লোগানের ধাঁচটা আমি শিখাই দেই। সিরাজগঞ্জের মানুষ যদি আজকে আওয়াজ দিয়ে স্লোগান দিতে পারে, পুরো দেশ জানবে সিরাজগঞ্জের সন্তানরা একমাত্র আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে পরোয়া করার কথা বলে না। স্লোগানটা হবে এরকম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে।
আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন ইনকিলাব ইনকিলাব। আমি বলবো দিয়েছি তো রক্ত, আপনারা বলবেন আরো দেব রক্ত। আমি বলবো রক্তের বন্যায়, আপনারা বলবেন ভেসে যাবে অন্যায়। দেখা যাক সিরাজগঞ্জের মানুষরা আজকে কোনো ইতিহাস গড়তে পারে কিনা। সিরাজগঞ্জবাসী আগে একটা কাশি দেন। আমি 1 থেকে 3 গুনছি, যারা দাঁড়িয়ে আছেন এদিকে এদিকে, যারা বসে আছেন একটু নড়ে চড়ে বসেন সবাই। 1 2 3 নারে তাকবীর। এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, এই আপোষ না সংগ্রাম। আমার ভাই কবরে, আরে খুনি কেন বাহিরে। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। এ দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায় নারে তাকবীর। আপনাদের আওয়াজ প্রমাণ করলো কোন বিড়ালের বাচ্চা বসে নেই, আমার সামনে সব সিংহ পুরুষগুলো আজকে বসে আছে। Everybody raise your 2 hands, সবাই 2টা হাত তোলেন আল্লাহর দরবারে, কেউ যেন বাদ না যায়। আমি 2টা ওয়াদা করাবো, কারণ আমি খেয়াল করি নাই যে একটু পরেই আজান দিবে। আমি 1 ঘন্টা যে পার হয়ে গেছে আমি খেয়ালই করতে পারি নাই। আমার সঙ্গে 2টা ওয়াদা জবান খুলে করতে হবে। একটু ডাক দেন সবাই মিলে আল্লাহ। পেছনে তো অনেক যুবক, আপনারা সবাই মিলে ডাক দেন, বলেন আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন সবাই আমিন। 2 নাম্বার ওয়াদা বলেন আল্লাহ। আওয়াজটা একটু কমে গেছে, লেটস রিপিট अगेन, বলেন আল্লাহ। ও আমার আল্লাহ, আজ আমি দিল থেকে আওয়াজ দিয়ে একটা বাক্য বলবেন, বলেন সবাই ওয়াদা দিলাম। এটা জোরে বলতে হবে, বলেন ওয়াদা দিলাম। ও আল্লাহ, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, আরো জোরে কর নামাজ কখনো, এবার হাতটা বেশি করে উঁচু করতে হবে। এটা যেন পুরো দেশ দেখে যে সিরাজগঞ্জ কেমনে ওয়াদা করেছে। আমি শিখাই দিচ্ছি, হাতটা নাড়িয়ে বলতে হবে ছাড়বো না। দেখা যাক আমার সাথে বলেন ছাড়বো না, আরো জোরে ছাড়বো না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। হাতটা নামান, আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। আরো জোরে আসিফ হুজুর। আমরা সিরাজগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়ার সময় আমরা কেউ উঠে, এবার মাথাটা আমার মতো ঝাঁকিয়ে বলবেন যাব না। এটা জোরে বলা যায় না, যাব না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ।
তোমরা যদি দোয়ার সময় সেলফি তুলতে না ওঠো, আমি ওয়াদা দিলাম আমি যাওয়ার সময় হাতও মিলাবো, সুযোগ থাকলে সেলফিও তুলবো। তবে এখানে আলেম ওলামা আছে, দোয়ার সময় সেলফি তোলা মানে বেয়াদবি ছাড়া আর কিছুই হতে পারে না। আর কি বলবো, সেই দিন সিরাজগঞ্জের মাহফিলে আমার হাত এখনো কাটা, এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে। আমাকে ধাক্কা দিয়ে শুয়াই দিয়েছে, আমি শুয়ে গেছি মাটিতে, ওই শালা শুয়ে থেকে সেলফি তুলতেছে। এটা সিরাজগঞ্জের ঘটনা। এই জন্য আমি কমিটির ভাইকে বলবো, ভাইজান আমি অথম আবদার রাখলাম, যাওয়ার সময় যুবকরা হাত মিলাবে, আমার যুবকদেরকে ধাক্কা দিয়ে ফেলিয়ে দেওয়া যাবে না। আমি দোয়া করছি, সবাইকে নিয়ে দোয়া করব, খেয়াল রাখবেন দোয়ার সময় কেউ যেন ডান বাম করতে না পারে। একটা তাকবীর দেন, ছেলেমেয়েরা বসো বসো, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। এই ছেলেমেয়েরা ডান দিকে, অভদ্র চিন্তা করে সবাই